সেনা প্রধানের উপর আমি শুরু থেকে অনেক খুশি হয়েছি যে তাকে আরো আগেই দেখানো উচিত ছিল। ইয়াস, জেনারেল ওয়াকার ইজ সামথিং। বলেছে 7 months ইটস এনাফ, এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। কাকে বলেছে জানো? একে সবাইকে বলেছে। আমি খুব কঠোর কঠোর প্রশাসক, অ্যাডমিনিস্ট্রেটর। আমি এই ল্যাভেন্ডিস মার্কা, শেখ মুজিব মার্কা অ্যাডমিনিস্ট্রেশন পছন্দ করি না। শেখ হাসিনা কিছুটা বাপের থেকে একটু শিক্ষা নিয়েছিল, কিন্তু দুর্নীতি সে দমন করতে পারেনি। বঙ্গবন্ধু যেমন দুঃখ করে বলেছিলেন, সবাই পায় হীরার খনি, সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। ভাই ভাই, এটা সত্য। আমি তো বাংলাদেশে আনাচে কানাচে, গ্রামে গঞ্জে ঘুরেছি, কাজ করেছি, অনেক বড় বড় পদে ছিলাম, গবেষণায় ছিলাম। আমি দেখেছি মানুষ, ভাই ভাই, এটা আমি মানুষকে অপরাধ দেই না, অভাবে সম্ভব নষ্ট হয়। হ্যাঁ, চোরের খনি কেন ভাই? চোর কেন কেন চুরি করে? একটা চোর চুরি করতে যায়, সে তার জীবনের রিস্ক নিয়ে যায়। শীত কাটা চোর কত কোপ দিয়ে কল্লা কাটতে পারেছে। তারপরে তোমার ডাকাতি করতে যায়, জীবনের মায়া তখন ভুলে যায় ওরা। তখন তার কাছে ওই চুরি বা ডাকাতি করাটাকেই, ছিনতাই করাটাকেই মনে করে যে বাঁচার একমাত্র পথ। কেন করে? অপরাধের জন্য। এই যে মঞ্জুরুল ইসলাম মেঘ এসেছেন, বড় নেতা, এমপি পদপ্রার্থী ছিল, কিন্তু দেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য কিছুই করে নাই। বাংলাদেশের রাজনীতিবিদরা হলো সবচেয়ে বড় অসৎ, নিজেদের ভাগ্য পরিবর্তন করে, নেতাদের নুনুর গোড়াতে হবে। তোমরা ধরো এই মঞ্জুরুল ইসলাম মেঘকে ধরো, হাত পা বেঁধে, তার সে আমার নাতি, বুঝছো? সে নিজেকে মুক্ত মানা বলে দাবি করে, অনেকদিন পর পাইছি, তোমার মুসলমানি করে। ওই লন্ডনে কথা বলতেছিলাম, আমার এক ছোট ভাই সাংবাদিক, ম্যাক, তুমি আমার সাথে যোগ হও, তোমাকে আমি পাই নাই কখনো লাইভে, আমাকে অ্যাড করো, দেখি আমার সাথে যোগ হও। তোমাদের যারা নেতা, বাংলাদেশের রাজনীতিবিদ, তাদের উপরে আমার সবচেয়ে বেশি ক্ষোভ।